নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সনের নেক্সট 72 আওয়ার্সের কারেন্ট ফিলিংস এবং ওনার নেক্সট অ্যাকশনস, অর্থাৎ আগামী 72 ঘন্টায় আপনার পার্সনের আপনার প্রতি ঠিক কী ধরনের অনুভূতি থাকতে চলেছে এবং উনি আপনার প্রতি ঠিক কী ধরনের স্টেপস নিতে পারেন আজ আমরা জানার চেষ্টা করব। এবং এখানে আপনাদের জন্য আমি রাখছি দুটো গ্রুপকে। আপনারা যেটার সাথে রেজনেট ফিল করছেন বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকে সেটা আপনি কন্টিনিউ করতে পারেন আপনার ইচ্ছা মতন। সো এখানে কিন্তু তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে কিন্তু আমরা প্রথমে শুরু করে দিচ্ছি প্রথম গ্রুপের সাথে আমাদের রিডিং। এখানে প্রথম গ্রুপে চলে এসছে নাম্বার 19 কার্ড ভুবনেশ্বরী, আর এখানে কিন্তু সেকেন্ড গ্রুপে চলে এসছে 40 নাম্বার কার্ড মন্ত্রশক্তি কার্ড। সো এখানে শুরু হয়ে যাচ্ছে আপনাদের জন্য রিডিং প্রথম গ্রুপের সাথে অর্থাৎ ভুবনেশ্বরী কার্ডের সাথে। এবং আমি আপনাদেরকে ইনসিস্ট করবো যে আপনারা দুটো রিডিংই দেখুন, বিকজ প্রত্যেকটা রিডিং এর ছত্রে ছত্রে আমি কিন্তু আপনাদের সাথে ম্যানিফেস্টেশন টেকনিক আর পার্সোনাল হিলিং মেথড কিন্তু শেয়ার করে থাকি। সো এখানে শুরু হয়ে যাচ্ছে প্রথম গ্রুপের জন্য রিডিং ভুবনেশ্বরী কার্ডের সাথে। সো এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে কাম ডাউন, জাস্ট রিল্যাক্স। যদি আপনারা অতিরিক্ত বেশি কোনো কিছু নিয়ে চিন্তা করছেন, অতিরিক্ত কিছু নিয়ে নিজের মনকে নিজের মস্তিষ্ককে একদম স্ট্রেস আউট করে ফেলছেন, একে তো এত গরম, একদম বাইরে বেরোলে বা বাড়ির থেকে একটু বাইরে গেলেই একদম ভাজা ভাজা হয়ে যেতে হচ্ছে, তো তার উপর আপনারা নিজেদেরকে এমনভাবেই স্ট্রেস দিচ্ছেন যে সেখানে না আপনার মন মস্তিষ্কের উপর একটা প্রভাব পড়ছে, আপনি শরীরে ও মনে ক্লান্ত, এই ধরনের কোনো রকম কোনো কিছু এফেক্ট এখানে পড়ছে। এবং এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি যদি নিজেকে নিজে স্ট্রেস দিচ্ছেন বা এখানে যদি আপনার জীবনে কোনো রকম কোনো কষ্ট আছে তো সেটার জন্য নিজেকে দোষারোপ করবেন না। নিজেকে দোষারোপ না করে আপনি নিজেকে একটা সহানুভূতির চোখে দেখুন। নিজের যা কিছু কমতি বলে আপনার মনে হচ্ছে বা আপনার যা কিছু স্ট্রেসের কারণ বলে আপনার মনে হচ্ছে আপনি সেগুলোর উপর ধীরে সুস্থে কাজ করুন এবং আপনি কিন্তু সেখান থেকে ওভারকাম করতে পারবেন। শেষ পর্যন্ত আপনি বিজয়ী হতে চলেছেন। এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি এখানে নিজের উপর কাজ করতে শুরু করলে, নিজের উপর সহানুভূতি, নিজের উপর সেলফ লাভ, নিজেকে শান্ত করতে শুরু করলে সেখানে কিন্তু আপনি অনেক হিউজ ডিফারেন্স দেখতে পাবেন। আর এখানে আপাতত এটাই আপনার সব থেকে বেশি করণীয়। সো আচ্ছা, ভৈরবী যোগিনী, মোক্ষ অফ কালী। সো এখানে আপনাকে অ্যাডভাইস করা হচ্ছে যদি কোনো ব্যক্তির প্রতি এই মুহূর্তে আপনার মন অতিরিক্ত বেশি পরিমাণে টানছে, যদি কোনো ব্যক্তির প্রতি আপনার যা কিছু আর কি যে ওটাকে কি বলে, যদি কোনো ব্যক্তির প্রতি আপনার মন, আপনার এনার্জি, আপনার সমস্ত কিছু সেই ব্যক্তিটার প্রতি একদম আপনাকে টেনে রাখছে, তাহলে এটা আপনাকে অ্যাডভাইস করা হচ্ছে যে আপনি সেই জিনিসটাকে নিজের মধ্যে থেকে লেট গো করুন। লেট গো করার অর্থ শুধু আপনি সেই মানুষটার সাথে দেখা করতে চান, তাকে সাথে কথা বলতে চান বা সেই মানুষটার প্রতি আপনি যা যা কিছু ভাবেন সেই সব কিছুকে লেট গো করার নয়, বরং সেই মানুষটার প্রতি আপনার যা কিছু অবসেশন আছে, অর্থাৎ সেই মানুষটাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তার মতন কেউ আপনার জীবনে কখনো আসবে না, সে তার সাথেই আপনি আপনার জীবনের সমস্ত খুশি পাবেন, সে ছাড়া আপনি অসম্পূর্ণ। এই ধরনের যে বিষয়গুলো বা এই মানুষটার মধ্যে যে ছোটোখাটো বিষয়গুলো আপনাকে অবসেসড বানিয়ে রেখেছে তার প্রতি, তো সেটাকে নিজের মধ্যে থেকে ধীরে ধীরে লেট গো আপনাকে করতে হবে। আর এখানে আপনাকে বলা হচ্ছে যে এখানে আপনার মধ্যে কিন্তু অনেক পাওয়ার আছে। আপনি যদি এই ব্যক্তিটার উপর থেকে নিজের এনার্জিকে উইথড্র করে নেন তাহলে এই ব্যক্তিটা কিন্তু সেটাকে সত্যি সত্যি বুঝতে পারবে। সে বুঝতে পারবে যে কিছু তো একটা এখানে ম্যাজিক হলো যেটা তাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, এটা সে ধীরে ধীরে বুঝতে পারবে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি এখানে আপনার ট্রু সোল পারপাস, এই জীবনে প্রতি আপনার ঠিক কী ধরনের উদ্দেশ্য আপনি সেটার প্রতি ফোকাস করুন। আপনার জীবনটাকে আপনি কিভাবে দেখতে চান আপনি সেটা ভাবুন। কোনো ব্যক্তির পিছনে বর্তমানে দৌড়োদৌড়ি না করে বা কারোর কথা সারাক্ষণ না ভেবে আপনি এই মুহূর্তে নিজেকে কি করে ভালো রাখতে পারেন, নিজের প্রতি কি করে সহানুভূতি সম্পন্ন হতে পারেন, তো সেই বিষয়গুলোতে ফোকাস করাই এই মুহূর্তে আপনার করণীয়। তো এবার কিন্তু আমরা জানার চেষ্টা করব যে আপনার স্পেসিফিক পার্সন আপনাকে ঠিক কি, আপনার প্রতি ঠিক কী ধরনের ধ্যান ধারণা রাখতে চলেছেন আগামী 72 ঘন্টায়। আপনার স্পেসিফিক পার্সন আপনার প্রতি ঠিক কী ধরনের ধারণা করতে চলেছেন আগামী 72 ঘন্টায়। আপনার স্পেসিফিক পার্সন আপনার প্রতি ঠিক কী ধরনের ধারণা রাখতে চলেছেন আগামী 72 ঘন্টায়। ওকে, দ্য ডেভিল এসেছে, অবসেশনের ব্যাপার কিন্তু এখানে রয়েছে।
সেভেন অফ সোর্স, আচ্ছা, ফোর অফ কাপস, ফোর অফ পেন্টাকলস। অ্যাকচুয়াল ব্যাপার কি, এখানে আপনার পার্সনের এন্টায়ার এনার্জির মধ্যে না একটা গভীর গভীর ধরনের ওয়ার্ক চলছে। কিছু নেগেটিভ এনার্জি, কিছু নেগেটিভিটি, কিছু শ্যাডো, ওনার কিছু লিমিটিং বিলিফ সিস্টেম, সেগুলোর উপর প্রচণ্ড প্রচণ্ড রকমের এই মুহূর্তে কাজ চলছে। একটা গভীর ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার এই পার্সন। আপনার পার্সনের মাইন্ড, তার বডি, তার সোল, এই সমস্ত কিছু, সে কি ভাবছে, সে কি করছে, সে আপনার প্রতি কি ভাববে, আপনার প্রতি কি করবে, এই সমস্ত কিছুর মধ্যে একটা মেলবন্ধন, এই সমস্ত কিছুর মধ্যে একটা অ্যালাইনমেন্ট আসতে কিন্তু এখানে যথেষ্ট সময় লাগবে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার এই পার্সনের উপর এই মুহূর্তে কিছু না কিছু একটা নেগেটিভ প্রভাব কাজ করছে। জরুরি নয় নেগেটিভ প্রভাবের অর্থ সবসময় সেই ব্যক্তির উপর কেউ নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছেন, কেউ ব্ল্যাক ম্যাজিক করেছেন, কেউ কোনো রকম কোনো কুমন্ত্রের কোনো কাজ করেছেন, জরুরি নয় এটা সবসময়। অনেক সময় মানুষের নিজের মনের মধ্যে থাকা নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন, সাপোজ আপনি কোনো একটা বিষয় নিয়ে সারাক্ষণিক খারাপ ভাবনাকে থামাতে পারছেন না, বা কিছু কিছু মানুষ দেখবেন কাউকে কাউকে এমনিই ঘৃণা করতে থাকেন, কিছু কিছু মানুষ অন্য ব্যক্তিদের সম্পর্কে এমনিই খারাপ কথা বলতে থাকেন, বা প্রেজুডাইজড হন অনেকে অনেকের এগেনস্টে। মানে আমি প্রথম থেকেই জানি ওই ব্যক্তিটা খারাপ, সুতরাং ও যাই করুক আমি খারাপ বলবো। এটাও এক ধরনের নিজের মনের মধ্যে থাকা নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন বা লিমিটিং বিলিফ সিস্টেম, যাই বলুন না কেন, যেটা আমাদেরকে এফেক্ট করে। তো আপনার পার্সন এই মুহূর্তে নিজের মনের মধ্যে থাকা বিভিন্ন রকমের নেগেটিভ জিনিসপত্র, বা তার লাইফে সে বিভিন্ন রকমের যা কিছু নেগেটিভ কোনো কিছু কাজকর্ম করে ফেলেছে, তো সেই জিনিসগুলোর উপর সে এই মুহূর্তে কাজ করছে, সে কাজ করছে এই মুহূর্তে। এই মুহূর্তে যত নেগেটিভ এনার্জি তার জীবনে একদম উপরের দিকে আসছে, আর তার মনে হচ্ছে যে এই সমস্ত যে শ্যাডোগুলো, এগুলো যে তাকে কষ্ট দিচ্ছে, সেগুলো না, মানে তাকে যেন তার মনে হচ্ছে যে তার লাইফ থেকে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনার পার্সোনাল লিটারালি এটা মনে হচ্ছে তার জীবন শেষ, তার সব কিছু শেষ, বিকজ তার মনের মধ্যে থেকে ওই নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে এই মুহূর্তে ওপরের দিকে উঠে আসছে। এবং এখানে আসল কথা হচ্ছে আপনার পার্সন এই মুহূর্তে না গভীর ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন, উনি প্রচুর প্রচুর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে ওনাকে কোনো একটা সম্পর্ক বা কোনো রকম কোনো পুরনো জিনিস বা কোনো কিছু একটা সম্পূর্ণ নিজের লাইফ থেকে যেতে দিতে হবে, সম্পূর্ণরূপে ওনাকে সেটা একদম লেট গো করে দিতে হবে, কোনো কিছুকে একটা ছেড়ে বেরিয়ে আপনার দিকে আসতে হবে। সো যতক্ষণ না পর্যন্ত তিনি নিজের মনের নেগেটিভিটিকে দূর করে সেটা করতে পারছেন, উনি কিন্তু ততক্ষণ পর্যন্ত এই কষ্টকে ওনাকে ভোগ করতে হবে। এবং উনি আগামী 72 ঘন্টায় গভীর ডিপ থিঙ্কিং, ডিপ মেডিটেশন, একদম নিজের মনের মধ্যে নিজে ডুবে থাকা, এইরকম কোনো কিছুতে ব্যস্ত হবেন। মানে গভীরভাবে উনি ভাবতে চলেছেন, কোনো কিছু করবার আগে আগামী 72 ঘন্টায় আপনার পার্সন খুব গভীরভাবে চিন্তাভাবনা করতে চলেছেন। এবং এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের মনের মধ্যে আপাতত মানে ভীষণ পরিমাণে একটা হোল্ড ব্যাক করবার এনার্জি। আমি যা কিছু ভাবছি, আমি যা কিছু বলছি, সেটা আমি কিছুতেই প্রকাশ করব না। আমার মনের মধ্যে যা চলছে সেটা প্রকাশ করার আগে আমি এখানে কোনো রকম কোনো কিছু একটা ভেবে নেবো, কোনো রকম কোনো কিছু একটা বলে নেবো, এরকম টাইপের একটা এনার্জি আপনার পার্সনের মধ্যে আপাতত কাজ করছে। সো এবার আমরা জানার চেষ্টা করব আচ্ছা, তো এই যে নেগেটিভ এনার্জি, নেগেটিভ বিচারধারা, সেটা থেকে আপনার পার্সনকে নিজেকেই মুক্তি পাওয়ার চেষ্টা করতে হবে। ওনাকে একটা সিদ্ধান্তের জায়গায় কিন্তু আসতে হবে। এবং এই যে ওনার উপর কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকুক, বা উনি কোনো রকম নেগেটিভ কথাবার্তা আপনার সম্পর্কে ভেবে থাকুন, যাই করুন না কেন, ওনাকে তার উপর একটা ন্যায় বিচার কিন্তু করতে হবে, ওনাকে নিজেকেই নিজের উপর একটা জাস্টিস এখানে করতে হবে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে মানে ওনার কিছু একটা ক্ষতি হয়েছে, ওনার কিছু একটা লস হয়েছে বা হতে চলেছে ভেরি ফার্দার। তো সেই জায়গা থেকেই আপনার পার্সন কিন্তু নিজের করা যে ভুল, নিজের মনের মধ্যে যে সব নেগেটিভ এনার্জিস আছে, সেগুলোকে বুঝতে পারতে চলেছেন। আচ্ছা, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনকে না সেই পরিবর্তনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে ওনাকে গভীরভাবে নিজের কথা ভাবতে হবে, গভীরভাবে নিজেকে বুঝতে হবে, গভীরভাবে নিজেকে মিস করতে হবে।
অর্থাৎ নিজেকে সম্পূর্ণরূপে হারিয়ে খুঁজে পাওয়ার গল্প কিন্তু এখানে রয়েছে। এখানে আপনার পার্সনকে সম্পূর্ণরূপে নিজের উপর কাজ করতে হবে। এখানে প্রচুর মেডিটেশনের এনার্জি কিন্তু আসছে, মানে মেডিটেশন যদি নাও হয়, আপনার পার্সন এখানে নিজের মধ্যে গভীর চিন্তাভাবনায় ডুবে থাকা, আপনার পার্সনকে এখানে নিজের উপর কাজ করা, কোনো চ্যান্টিং করা, কোনো স্পিরিচুয়াল কথাবার্তা শোনা, অ্যাটলিস্ট নিজেকে নিয়ে নিজে ভালোভাবে চিন্তাভাবনা করা, এবং আপনাকে আপনার স্থান কতটা ওনার জীবনে এটা ওনাকে বুঝতে হবে, এটা ওনাকে ভাবতে হবে। এবং বর্তমানে ওনার কোনো রকম কোনো কিছু কমিউনিকেশন, কোনো রকম কোনো কিছু স্টেপ আপনার প্রতি না নিয়ে ওনার কিন্তু নিজেকেই ফিরে দেখার দরকার। বর্তমানে ওনার খোঁজ খবর নেওয়া দরকার সব কিছুর সম্পর্কে ভালোভাবে। আচ্ছা, মানে এটা আমার মনে হচ্ছে যে আপনার পার্সন কোনো রকম কোনো অন্য সিচুয়েশন থেকে বেরিয়ে আপনার দিকে আসতে চান, সেটার জন্য উনি তৈরি হচ্ছেন। তার আগে উনি ভালোভাবে নিজেকে ইমোশনালি কাম ডাউন করতে চান, উনি খুব ভালোভাবে আপনাকে একটা ইমোশনালি কোনো কিছু শেয়ার করতে চান। সো এখানে আমরা এবার জানবো যে আপনার পার্সন আগামী 72 ঘন্টায় আপনার সম্পর্কে ঠিক কী ভাবতে চলেছেন। সরি, এটা তো হয়ে গেল। ওনার নেক্সট অ্যাকশন কি থাকতে পারে আগামী 72 ঘন্টায়, আপনার পার্সনের নেক্সট অ্যাকশন কি থাকতে পারে আপনাকে কেন্দ্র করে। ওকে, 10 অফ সোর্সই আসছে আবার, এগেন দ্য ডেভিল। এখানে কিন্তু এখানে আসছে কিং অফ কাপস, আচ্ছা দ্য এম্পারার। এখানে আপনার পার্সনের মধ্যে থাকা ডেভিল ওনার ইগো সেলফও হতে পারে। ওনার নিজের যে ইগো, সেই ইগো ডেথের গল্প কিন্তু এখানে চলছে। ইয়েস, এখানে আপনার পার্সনকে নিজের ইগোকে পাশে সরিয়ে, বা আমি কোনোদিনও যাব না, আমি কোনোদিনও ওর সাথে কথা বলবো না, এই যে এই সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা, বা এটা যদি ওনাকে কেউ কোনোরকমভাবে বুঝিয়েও থাকে, সেই সব কিছুকে পেরিয়ে আপনার পার্সনকে আপনার দিকে আসতে হবে। ইয়েস, এই যে ডেভিল, এই যে ওনার মনের মধ্যেকার যে খারাপ থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং, সেটাই কিন্তু ওনাকে আপনার দিকে আসতে দিচ্ছে না। সো এখানে কিন্তু ওনার মানে আপনার পার্সন নিজের কোনো রকম কোনো ভয়, কোনো টেনশন, কোনো ইগো ইস্যু, কোনো ফিয়ার, সেটার উপর কাজ করতে চলেছেন। আচ্ছা, পেজ অফ পেন্টাকলস। ইয়েস, আপনার পার্সনকে না এখানে নিজেকে কাম ডাউন করতে হবে। এম্পারার থেকে ওনাকে এখানে একটু হাম্বল হতে হবে, ওনাকে এখানে নিজের খুশিকে বেছে নিতে হবে, নিজের ইগোর থেকে বেশি নিজের খুশিকে ওনাকে বেছে নিতে হবে। সো গ্রুপ 1 এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনাদের একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। সো এখানে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি মন্ত্রশক্তি কার্ডকে গ্রুপ 2 এর সাথে। সো এখানে যারা মন্ত্রশক্তি কার্ডকে পছন্দ করেছেন তাদেরকে বলা হচ্ছে আপনার হার্টকে ওপেন রাখুন, আপনার হার্ট চক্রের উপর কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনি যদি এই মুহূর্তে ভাবছেন যে কোনো একটা কিছু আপনার সাথে কখনো হতেই পারে না, কোনো একজন মানুষ আপনাকে সারাক্ষণই মানে কারুর ধরুন একটা সম্পর্কে আপনি সারাক্ষণই একটা কথা ভেবে যাচ্ছেন এবং সেটা সারাক্ষণ জেদির মতন ভেবে যাচ্ছেন, অমুক ভালো নয়, সে ভালো নয়, এই হয়েছে, ও এটা করতেই পারে না, এরকম যদি কোনো রকম কোনো কথা আপনি নাগাড়ে ভেবে যাচ্ছেন, তাহলে আপনাকে বলা হচ্ছে বর্তমানে যে আপনি এটা ভাবা বন্ধ করুন। আপনার মনের মধ্যে আপনার মনের সঠিক আওয়াজকে শুনবার চেষ্টা করুন। অ্যাকসেপ্টেন্সের মুডে আপনাকে আসতে বলা হচ্ছে। আপনাকে বলা হচ্ছে নিজের হার্ট চক্রকে হিল করতে, নিজেকে বিলিভ করতে, ইত্যাদি ইত্যাদি আপনাকে বলা হচ্ছে। যারা যারা হার্ট চক্রকে হিল করতে চান, প্রথমত তারা পিঙ্ক এনার্জি মেডিটেশন নিজের প্রতি, নিজের হার্ট চক্রের প্রতি করতে পারেন। যারা যারা হার্ট চক্রকে হিল করতে চান তারা তারা গ্রিন তারা মন্ত্র চ্যান্ট করতে পারেন। এবং আপনারা এখানে আর্কএঞ্জেল রাফায়েলের যে ধ্যান আছে, তো সেই আর্কএঞ্জেল রাফায়েলের ধ্যানও কিন্তু আপনারা করতে পারেন। রাফায়েলকে আপনারা হার্ট চক্র হিলিংয়ের জন্য ডাকতে পারেন। গ্রিন কালার অ্যাড করতে পারেন, আপনার যে কোনো রকম গ্রিন কালারের ভেজিটেবলস খেতে পারেন, সবুজ শাকপাতা সবজি গরমের পক্ষে ভালোই এমনিতে, এগুলো খেতে পারেন। আর বিভিন্ন রকমের গ্রিন কোনো অ্যাক্সেসরিজকে ইউজ করতে পারেন, ঘরে গ্রিন পর্দাকে ইউজ করতে পারেন, গ্রিন বেডশিট বা কোনো অ্যাক্সেসরিজ আপনার রোজকার ব্যবহারের জায়গায় গ্রিনকে আপনি প্রাধান্য দিতে পারেন। হার্ট চক্রের হিলিং এবং সবুজ সতেজতা, কোনো রকম কোনো মানে বড় ধরনের হিলিং, কোনো অ্যাকসেপ্টেন্সের মুডে আসা, ইত্যাদি ইত্যাদি আপনার জীবনে আসছে। এবং আপনাকে বলা হচ্ছে যে যেটা আপনি চান সেটাকে কোয়েশ্চেন না করে অ্যাকসেপ্ট করে নিন। আমি এটা চাই, ঠিক আছে, ইয়েস। সো এখানে আপনি যখন মানে আপনার জন্য ইউনিভার্সাল ফোর্স আস্তে আস্তে অ্যালাইনমেন্টে আসছে, অর্থাৎ এখানে আপনি যা কিছু চান, যা কিছু আপনি ম্যানিফেস্ট করছেন, যা কিছু আপনি বলছেন, যা কিছু আপনি চাইছেন, তো সেই জিনিসগুলো আস্তে আস্তে এখানে কিন্তু একটা
স্টেপ বাই স্টেপ তারা পরপর একটা সংযোগ স্থলে আসছে। এখানে শুধুমাত্র অর্থাৎ আপনার যে ইচ্ছা পূরণ সেটা খুব কাছেই রয়েছে। আর এখানে শুধুমাত্র আপনাকে একটু বিশ্বাস করতে হবে, ইউনিভার্স আপনাকে কোনো কিছু দেওয়ার জন্য ভরসা করছে, আপনাকেও একটু ইউনিভার্সের উপর ভরসা করতে হবে যে ঠিক আছে এই জিনিসটা আমার কাছে চলে আসবে। ইয়েস, আপনার গভীরভাবে হিলিং এর কোনো গল্প আছে, অনেক মানে এখানে গ্রুপ 2 না, একদম প্রচুরভাবে হিল হচ্ছে। গ্রুপ 2 এর জন্য এখানে ভালো কিছু আসছে। গ্রুপ 2 কে এখানে বলা হচ্ছে যে আপনি ইউনিভার্সের হাতে নিজেকে সঁপে দিন। যেরকম ভাবে ছোট্ট শিশু তার মায়ের হাতে নিজেকে সেফ ফিল করে, তো এখানে আপনাকে বলা হচ্ছে ইউনিভার্সের হাতে নিজেকে সঁপে দিতে। অতীতে কোনো রকম কোনো ঘটনা, অতীতে কোনো ঘটনার ক্ষত যেটা আপনার সাথে ঘটেছে, আপনি যেটার জন্য নিজেকে বিশ্বাস করতে পারেন না, সেই সমস্ত কিছুকে নিজের সামনে বর্তমানে দাঁড় করিয়ে বর্তমান এবং ভবিষ্যৎকে কষ্ট দেবেন না। আপনার ইনার চাইল্ড হিলিং এর দরকার আছে। আপনি অ্যাকসেপ্ট করতে শিখুন, আপনি পজিটিভ এনার্জিকে জীবনে গ্রহণ করুন। আপনি এটা ফিল করুন যে একটা ছোট্ট শিশু যেরকম তার মায়ের কাছে সেফ থাকে, আপনিও ইউনিভার্সের কাছে সেফ রয়েছেন। সো এর থেকে কিন্তু মানে বড় হিলিং এনার্জি হিলিং মেথড কিন্তু হয় না। আর এখানে চলুন আমরা দেখে নিই যে নেক্সট 72 আওয়ার্স আপনাদের পার্সন আপনাদের সম্পর্কে ঠিক কি ভাবতে চলেছেন। নেক্সট 72 আওয়ার্স ওনার কারেন্ট ফিলিংস আজকে আমরা এখনই করে নেব কাউন্ট গ্রুপ 2 এর জন্য। সো এখানে আমরা দেখে নিচ্ছি নেক্সট 72 আওয়ার্স ওনার ফিলিংস। 3 অফ পেন্টাকলস, এই মানুষটা আপনার সাথে কিছু তো একটা ওটাকে কি বলে মানে কিছু একটা আলাপ আলোচনা কোলাবোরেশন ইত্যাদি ইত্যাদিতে আসতে চান। পেন্টাকলস এনার্জি আছে, সোর্স এনার্জি আছে, মানে এখানে আবার এখানে আর্থ এনার্জি এসে গেল। অর্থাৎ এখানে আপনার পার্সন এখানে গভীরভাবে চিন্তা ভাবনা করতে চলেছেন আপনাদেরকে কেন্দ্র করে, আপনাদের প্রতি ওনার যা চিন্তা ভাবনা সেটাকে কেন্দ্র করে। বিকজ এখানে উনি আপনার সাথে স্থায়ী কোনো কিছুকে চান, উনি আপনার সাথে কোনো পার্টনার, কোনো কোলাবোরেশন, কোনো যাই হোক কিছু একটা উনি আপনার সাথে স্ট্রং কোনো ফাউন্ডেশন, স্ট্রং কোনো বন্ডিং উনি করতে চান আপনার সাথে। আর সেটা করতে গেলে তো আপনার সাথে আলাপ আলোচনা করতে হবে। এবং আমার এরকম কেন কি জানি একটা ফিল আসছে আজকে মানে এগুলো দেখে, যে উনি যেন না আপনার কাছ থেকে একটা কিছুর সাহায্য চাইছেন, উনি যেন আপনার কাছে একটা কোনো কিছু হেল্প চাইতে আসছেন, আর সেটার জন্য উনি আপনার কাছে কোনো আলাপ আলোচনা করছেন, এরকম টাইপের একটা কোনো ব্যাপার এখানে আসছে। উনি আপনার কাছে কি করে আসবেন সেটার জন্য উনি ডিপ থিঙ্কিং করছেন, এবং এখানে উনি আপনার চিন্তা ভাবনা নিজের মন থেকে কিছুতেই বের করতে পারছেন না। একমাত্র বোধহয় আপনিই সেই মানুষ যার ধারণা, যার চিন্তা এই মানুষটাকে স্টাক ফিল করাতে পারে। এই ব্যক্তিটা অন্য কোনো কানেকশনে যদি আপনাকে ছেড়ে থেকেও থাকেন, তবুও এখানে কিন্তু আপনার চিন্তা এনাকে সারাক্ষণই মানে ব্যস্ত রাখে আর কি, সারাক্ষণই এনার মাথায় আপনিই চলতে থাকেন। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে কিন্তু আপনার পার্সন ম্যাচিওর্ড হচ্ছেন, মানসিক দিক থেকে বলুন, এনার্জির দিক থেকে বলুন, স্টেবিলিটির দিক থেকে বলুন, কোনো কিছু একটা সম্পর্কে অফার করার দিক থেকে ইনি ধীরে ধীরে ম্যাচিওর্ড হচ্ছেন। একটা রিলেশনশিপে যেরকম প্রোভাইড করতে হয়, শুধুমাত্র আমি নেবো, আমাকে দেওয়া হবে, আমাকে কেয়ার করা হবে, এটা ভাবলে হয় না, প্রোভাইডারও হতে হয়, গুড প্রোভাইডার হতে হয়। তো সেটা হওয়ার পথে উনি আস্তে আস্তে যাচ্ছেন। 2 অফ সোর্স, এখানে আপনার পার্সনকে একটা সিদ্ধান্ত নিতে হবে কোনো একটা দিক বা কোনো কিছুকে সরাসরি ছেড়ে আপনার দিকে আসবার জন্য, আর সেটা উনি নেবার জন্য আস্তে আস্তে তৈরি হচ্ছেন। এটা যদি কোনো থার্ড পার্টি রিলেশনশিপ, অন্য কোনো মানুষ নাও হয়ে থাকে, সিম্পলি ওনাকে আপনার দিকে আসবার জন্য মন বানাতে হবে। এবং উনি আপাতত নিজেকে নিজে বলছেন একটু ধীরে চলো, ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরতে চাইছেন। উনি এখানে গঠনমূলক কিছু করতে চান আপনার প্রতি, পজিটিভ কোনো কিছু করতে চান, কিন্তু উনি একটু ধৈর্য ধরছেন। ইয়েস, ইনি আপনার সাথে কোনো রকম কোনো কিছু একটা ম্যাচিওরিটি, একটা ফুলফিলমেন্ট, কোনো রকম কোনো কিছু চান। গ্রুপ 2 না অনেক সাজানো গোছানো এনার্জি। গ্রুপ 1 যেমন একটু স্ক্যাটার্ড টাইপের ছিল, একটু এলোমেলো টাইপের ছিল, গ্রুপ 2 মানে অনেক সাজানো গোছানো এনার্জি যেটাকে বলে। এখানে আপনার পার্সন তো দেখা যাচ্ছে যে মন মস্তিষ্ক থেকে আপনাকে বের করতে না পেরে একটা কমিউনিকেট করে বসতে পারেন, কমিউনিকেশন করলেন, কথাবার্তা হলো, এরকম কোনো কিছু উনি করতে পারেন। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে যদি অতীতে আপনার পার্সন কোনো একটা কিছু দায়িত্বের মধ্যে নিজেকে অতিরিক্ত মানে ভারী ফিল করতেন, যে আমার এই এই দায়িত্ব আছে, আমি যেতে পারবো না, আমি করতে পারবো না, তবে এবার উনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছেন, সেই জায়গা থেকে উনি কিন্তু এবার বেরিয়ে আসছেন। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু আস্তে আস্তে আপনার লাইফে ম্যানিফেস্ট হচ্ছেন,
বা ইনি হয়তো আপনাকে কোনো রকম কোনো কিছু ম্যানিফেস্ট করছেন, ইনি আপনাকে এখানে আপনাদের মধ্যে একটা কিছু ম্যানিফেস্টেশনের গল্প আছে। আইদার আপনি এনাকে যদি অতীতে ম্যানিফেস্ট করে থাকেন, ইনি কোনো একটা দিক ছেড়ে আপনার দিকে আসছেন, অথবা ইনি বর্তমানে আপনাকে ম্যানিফেস্ট করছেন এবং ইনি আপনার দিকে আসতে চান, ইনি আপনার সাথে একটা ইউনিয়ন চান, একটা রিইউনিয়ন করতে চান। নট অনলি দ্যাট, এখানে আপনার পার্সন চান যে ইনি কোনো একটা দিক ছেড়ে আপনার কাছে চলে আসুন, আর সেটা একদম ম্যাজিক্যালভাবে হয়ে যাক, সেটা একদম ম্যাজিকের মতো হয়ে যাক। আচ্ছা, সো এখানে আপনার পার্সন আপনার সাথে, যদি আপনারা কোনো রকমভাবে দূরেও হয়ে গিয়েছিলেন, তো সেখানে আপনার পার্সন আপনার সাথে একটা লিপ অফ ফেথ, একটা সেকেন্ড চান্স নিতে চান, আর সেটার জন্য উনি আপাতত ধৈর্য ধরছেন। আপাতত উনি নিজেকে বলছেন যে ঠিক আছে, ধীরে চলো, আগে গিয়ে কি হবে দেখা যাবে। সো এখানে নেক্সট 72 ইয়ার্স আওয়ার্স ওনার কি ধরনের অ্যাকশন আপনার প্রতি কি কিছু আসতে পারে? সোলমেটের মতন চিন্তা ভাবনা, উনি আপনাকে কিছু বললেও বলতে পারেন, উনি আপনার সাথে হঠাৎ করে যোগাযোগ করতে পারেন। ইয়েস, নেক্সট 72 আওয়ার্স অনেকেই কিন্তু যোগাযোগ পেতে পারেন, অনেকে কিন্তু অনেকের পার্সন কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এনার মনের মধ্যে অ্যাকচুয়ালি আপনার সাথে একটা সোলমেট টাইপ অফ রিলেশনশিপ তৈরি করার উদ্দেশ্য থাকতে পারে। এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা সোলমেট টাইপ রিলেশনশিপ করার উদ্দেশ্য থাকতে পারে। নিউ বিগিনিং ইনি আপনার সাথে করতে চান, ইনি আপনার সাথে একটা ফ্যামিলির মতন, ইনি আপনাকে নিজের ফ্যামিলি, নিজের পরিবারের মতন চোখে দেখতে চান, সেই জায়গাটা ইনি আপনাকে দিতে চান। টেম্পারেন্স, কিন্তু এই সব কিছুর জন্য ইনি আপাতত ধৈর্য ধরছেন ইনি। এখানে কমিটমেন্ট ইস্যুও আপনার পার্সনের ক্ষেত্রে একটা ব্যাপার হতে পারে। ইনি আপনাকে হঠাৎ করে ইমোশনাল হয়ে এসে কোনো কিছু আইদার বলতে পারেন, বা ইনি আপনাকে কিছু একটা বলতে চান, সেটা সঠিক সময়ের অপেক্ষা করতে পারেন। যদি ইনি আপনার কাছে নাও আসেন, ইনি জানবেন সেই সঠিক সময়ের অপেক্ষা করছেন, সেই ডিভাইন টাইমিংকে খুঁজছেন, যে মুহূর্তে ইনি আপনার দিকে আসবেন। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে কিন্তু হাইপ করে দেবেন, বিকজ আপনাদের একটা হাইপ কিন্তু আমার কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।